হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? কৃষ্ণাদের ডেলি ব্লগসে আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর আজকে কত তারিখ? 29 তারিখ মনে হচ্ছে। আর এখন বাজে 11টা 15, আর এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। ওর বাবা বেরিয়ে গেছে, ওর বাবা একটু দেরি করে বেরিয়েছে, কারণ আজকে যে ও তো যে ট্রেনটা যায় ও অন্য লাইন, যে মেন লাইনটা সেটা থেকে একটু গিয়ে অন্য লাইনে যেতে হয় ট্রেনে। তো সেখানে ট্রেন আজকে যে ট্রেনটায় যায় সকালে সেটা ক্যান্সেল ছিল। একটা মালগাড়ি আর কি, দূরেই আর কি, কিন্তু ওই লাইনেই মালগাড়ি লাইন থেকে নেমে গিয়েছিলো আর কি, সেই জন্য দেরি হয়েছে। তো এই পরের ট্রেনটা গেল, যে 15টার যে ট্রেনটা সেটাই যাবে, ওই জন্য বেরিয়েছে এইসব। আর আমরা উঠেছি আজকে 9টার সময়, করে 9টার সময় উঠেছি। আর এই ঘুমোচ্ছে বিছানা, মানে নিচের বিছানাটা আমি ভাঁজ টাজ করে তুলে নিয়েছি, আর ঘরটা ঝাড় দেওয়া হয়েছে। আর বাদ বাকি কাজ এখনও কিছু হয়নি। আর রান্নাবান্নাও আজকে সেরকম কিছু হয়নি। কি হয়েছে বলছি তোমাদের, দাও। এখানেও সব কাজ পড়েই আছে। কালকে তো জল ভরতে ভরতে জল চলে গেছে, সব বালতি খালি। অল্প কটা বাসন আছে। ওর বাবাকে ডিম আর পাউরুটি ভেজে দিয়েছি, নিয়ে গেছে। আর পাউরুটি দিয়ে চা খেয়েছে, কারণ যে রান্নাবান্না সেরকম হয়নি, কারণ জলের বালতি ওটাও খালি, সবই প্রায় খালি। কালকে ভরতে ভরতে জল চলে গেছে। গরমটা অতিরিক্ত পড়েছে, তো ওই জন্য জলও কম দিচ্ছে। আর এখানে ভাত ডাল এসব আছে, এই কারণে মানে ভাত অনেকটাই আছে, দেখবে এটা থেকে এটা নয়, এই দেখো ডাল আছে, আর ভাতও এক বাটি পুরো আছে। বাবুরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে। তো ওর পাপাকে প্রথমে বললাম তুমি যদি ভাত নিয়ে যাও, তো ভাত নিয়ে যাবে না। আর বললাম ও খিচুড়ি বা পোলাও টাইপের যদি করি। ও খেতে গরমে ওর কেন কারোরই ভালো লাগছে না খেতে, কিছু খেতে চাইছে না, বলছিল কিছু খাবো না, শুধু চা খাবে বলছিল। তো পাউরুটিটা আমি এনেছিলাম, ওকে টিফিনে দেবো বলেই এনেছিলাম। তো সেই কারণে আমি বললাম যে না, তাহলে একটা পাউরুটি দিয়ে বা একটা বা দুটো পাউরুটি দিয়ে চা খাও। সে একটা পাউরুটি কোনো রকম চা দিয়ে খেলো। আমিও খেয়েছি, তো আমার কীরকম গলাটা জ্বালা করছে, মানে অ্যাসিডিটি হয়ে গেছে আর কি। আর ওকে ভেজে দিলাম, ডিম দিয়ে নিয়ে গেল। নিয়ে যেতে চাইছিল না, বলছে একটা দাও দুটো দাও, যেটা নিয়ে যাও, দুপুরবেলা খাবে, আবার সেই রাত্রে আসবে। আর জল এখানে কেন কম দিচ্ছে, এখন 7টার সময় জল চলে যাচ্ছে। আর একদিন দুদিন মনে হচ্ছে, সপ্তাহে জল দেওয়া বন্ধ করবে, যতক্ষণ না ভালোভাবে বর্ষাটা স্টার্ট হচ্ছে। এখানে যেহেতু সব কলকাতার মতো তো জল নয়, এখানে ওই ঝিলের জল, মানে কিসের জল, ড্যামের জল, এইসব বৃষ্টির জল ধরে রাখে, সেটা যতটুকু আমি জানি, ঠিক অতটা আমার নেই। তবে কলকাতার মতো নয় যেখানে অডেল পরিমাণে জল, তো সেই ঝিলের জল দেখাচ্ছে যে কমে গেছে আর কি, শুকিয়ে গেছে। আর কত ফিসদি জল আছে কতটা নেই, তো এইসব বলছে। তো বর্ষা যদি একটু খুব তাড়াতাড়ি শুরু না হয়, জলের খুবই অসুবিধা হবে। ওই জন্য এখানে বর্ষাকালে বৃষ্টিটা হওয়া খুবই প্রয়োজন। বৃষ্টি কম হলেও সব দিক দিয়েই ক্ষতি। তো এখনও বৃষ্টি চালু হতে প্রায়, আজকে তো 29 তারিখ, এখনও ধরো 10-12 দিন ঠিকভাবে বর্ষা চালু হতে। তো সেই কারণে বলছে সবাই জল একটু বুঝে ব্যবহার করতে, আর জল কম ছাড়বে আর কি এখন। তো কালকে ওই কারণেই জল ভরা হয়নি, দেরি হয়ে গেছে। আমরা মোটর লাগিয়েছিলাম, কিন্তু তারপরে চালু করা হয় না। আজকে তাড়াতাড়ি লাগিয়ে নেবো ভাবছি, মোটর লাগিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে নেবো। তারপর রান্নাবান্না আছে বিকালের। আর ছেলেটা ঘুমোচ্ছে, কারণ রাত্রিবেলা দেরি করে কালকে একটু শোয়াও হয়েছে, আর উঠেও তো সে এদিক ওদিক করবে। হচ্ছে ঘুমোচ্ছে। আমি চাটা খেয়েছি, ও বাবা বেরিয়েছে, এখন একটু বসি, তারপরে ও উঠে তারপর ছাঁচ ছিল, কালকে ছাঁচ এনেছিল, ছাঁচটা বানাইনি। কী গরম হচ্ছে দেখছে, কাল বানাইনি, এখন বানালাম, ওটা খেলো, আমি একটু খেলাম, বাবুর জন্য রেখেছি। ও কোথায় দেবো। তো চলো আসছি আবার পরে। উঠে পড়েছে বাবু, ওকে দুধটা দিই। এখন এমনিতে কিছু ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না, তো কমপ্লান দিয়ে দুধটা খাবে, দুধটা ওকে দিই। আর বাচ্চাটা এসছে, খেলছে, কালকে হোমওয়ার্ক করেছিল, আর একটু করবে, ও একটু খেলে নি বাবুলে। বোকা বাচ্চা নিয়ে খেলছে তখন। क्या है? हाथी, एलिफेंट है, एलिफेंट। এলো এলো দেখা, বিছানাটা গুছানো একটু পরে গুছিয়ে দেবো, আবার গুছোবো, আবার ঘাঁটবে। ওখানে রেখে দে। দেখছো দাঁড়াবার নেই, খালি খালি এদিক ওদিক এদিক ওদিক। দেখো এই একটু হাঁটতে শিখেছে। आओ 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 मेरे पास आ जाओ आ जाओ आ जाओ, जल्दी आओ जल्दी आओ जल्दी आओ बाबू, आ जाओ। हाँ ले খাওয়া গেছে,
রুদ্রা, দাঁড়া জল দেবো। চলো খাওয়া দাওয়া করো। হ্যাঁ এইদিকে দেখো, মনে রাখবে পড়তে বসতে হবে একটু খেলে নেওয়ার পর, ঠিক আছে? পড়তে বসার নাম শুনলে মুখটা এরম বাংলার 5-এর মতো হয়ে যায়। মুখটা এরম বাংলার 5 নাম শুনলে এরম 5-এর মতো হয়ে যায় মুখটা, বাংলার 5। তো চলো একটু খেলুক এরা, আসলে পরে আবার আসবে। তো এই যে এখন লুডো খেলতে বসেছি, নিয়ে এখন পড়তে বসতে বলছি, ওর ভালো লাগছে না, একটু বাবুকে নিয়ে খেললো। এবার এখন লুডো খেলতে বসেছি। লুডো খেলা হয়ে গেলে তারপরে ও পড়তে বসবে। না খেয়ে দিয়ে নয়, আগে পড়তে বসবে আর তারপর স্নান করবে, খাবে, অনেক কাজ আছে। পড়া তো বেশি নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, আর আকাশটা না ওয়েদারটা যে মেঘ করছে আবার রোদ্দুর উঠছে এরকম হচ্ছে আর কি। তো চলো একটু লুডো খেলে নিই ওর সঙ্গে, তারপর আবার আসছি। হ্যাঁ না, কার আগে 6 পরে দেখি। চলো 6 6 4, এই 6 4 তোমার 2। এই যে পাশে কাজের আওয়াজ হচ্ছে, বুঝলে? 5 নাও, তাড়াতাড়ি ফটাফট। 3, চলো। 4, কে যেতে আজকে দেখবো। হ্যাঁ চলো আমরা খেলি, কে জিতলো বলবো, পরে আসছে আবার। দেখো কে জিতেছে বলো। আমি। বাবু জিতে গেছে। তো চলো একটা রাউন্ড খেলা হয়ে গেছে, এবার বাবু বই নিয়ে আসবে। চলো রেখে দাও, বসে রেখে দাও। না খেয়ে নাও না, আগে অবকাশটা করে নিই, তারপর চা খেতে দেবো। চান করবে, খাবে তারপর। তুমি তখন এটা ছাঁচটা খেয়ে নাও, তোমার ছাঁচটা দিয়ে দাও। আচ্ছা এটা রেখে দাও, আমি দিচ্ছি, এখানে এসো। চলো ওকে ছাঁচটা দিয়ে দিই, বানিয়েছিলাম আমার পাপা। পা মোছাটা দরজার কাছে রাখ না, ওখানে কেন? চলো তো ওটা গুছো, আর অবকাশটা বার কর, ছাঁচটা বার করি। এই যে ছাঁচটা বানিয়ে রেখেছিলাম। ওর পাপা খেয়ে গেল, ও তো ঘুমাচ্ছিল তখন, আমি একটু খেয়েছি ওর জন্য। চল, এটা বেশি মিষ্টি, চিনিটা নিচে ছিল তো। এই গরমে শরবত, ছাঁচ এইসব ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ ধরো বাবা, এদিকে এসো, ধরো ধরো, এটা খেয়ে নাও। মিষ্টি, জানলার কাছে দাঁড়াচ্ছিস কি করে এই রোদ্দুরে? বাবা, রোদ্দুরে মানুষ পাগল হয়ে যাচ্ছে, জানলার কাছে দাঁড়াচ্ছে। চিনি আছে, একটু জল ঢেলে দিলাম। চলো এবার ওকে অ্যাভোকাডটা একটুখানি, টিচার বলেছে ওরাল নিতে, মানে ওরাল বলতে আমি বলবো, ও লিখবে। কালকে নিচ্ছিলাম, আজকে মানে প্রত্যেকটা পেজ থেকে টিচার বলেছে 10টা করে সাম ওকে এ করতে, জিজ্ঞেস করতে। তো 15 পেজ পর্যন্ত কালকে আমাদের হয়েছিল, এই পেজের নাম পর্যন্ত। যেগুলো করেছে তো, যেগুলো সার্কেল করা আছে ওগুলো রং হয়েছিল, রং রং রং। তো এবার এখান থেকে আমি এবার ধরবো ওকে। চলো স্টার্ট করো, রেডি? নাও বলছি। add 4, add 2, add 1, দ্যাট ইজ কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, করো জলদি, ফটাফট। হ্যাঁ ফাস্ট ফাস্ট করনা পড়তে হবে, ফাস্ট ফাস্ট করতে হবে। add 4, again add 4, add 1, that is add 3, again add 3, add 1, that is 07 হয়ে গেছে 10টা। ওটা তো আগের দিনের ছিল। বলো চলো, add 1, তাড়াতাড়ি, add 1, add 2, add 3, that is 6, add 2, again add 2, add 1, that is answer is 05.
লেখ না, আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে? তাড়াতাড়ি কর না। 06 এর উপরে 06 এলো, 05 উপরে 05। আচ্ছা ভালো কথা, নাও এবার নাও। add 7 less 5 add 2 add 1 that is आंसर इज 05। কি হয়েছে? সামটা রিপিট করো। হ্যাঁ ঠিক আছে, তুই এখানে রং করেছিস তো আমি এইগুলোই দেখছি। নে add 9 less 5 add 1 add 2 that is 07। add 4 add 1 less 5 add 4 that is 04। add 5 add 1 less 5 add 2 that is 03। add 3 less 3 add 4 add 1 that is 05। add 8 less 6 add 2 add 1 that is 05। add 6 এক সেকেন্ড দাঁড়াও। আরে গোনার কি আছে, তুই কর তাড়াতাড়ি, গুনতে বসেছে। 11 করে দিয়েছি। আচ্ছা না, আর একটা লাস্ট। add 6 add 1 less 5 add 3 that is 05। হ্যাঁ 05। হ্যাঁ চলো বলো। চলো নেক্সট পেয়ে যাবি। চলো একে করিয়ে নিই। এ দেখো আবার ওয়েদারটা দেখো, মেঘলা হলো, আবার রোদ্দুর হচ্ছে, মেঘলা হচ্ছে, এই হচ্ছে। চলো একে পড়তে বসিয়ে নিই, তারপরে আসছি আবার, ওকে স্নান করাবো, খেতে দেবো, তারপরে আবার আমার কাজ। চলো পরে আসছি। এই দেখো স্নান হয়ে গেছে, ওকে বলছি চাদরটা গুটিয়েছিস ঠিক কর ওখানটা, আমি তো অনেক ঘুরতে গেছি। ওখানটা ঠিক করে দাও একটুখানি, থাকা এখন আর করতে হবে না, একটুখানি পরেই। আর এই বালিশ দুটো এই দিকটা রাখিনি, কারণ খেয়ে দিয়ে তো একটু ছবি, ওই জন্য আর করিনি। তো যাকে এ করে নিক, কী বলে, এবার খাবে। ও ডালটা গরম বসিয়েছি, ডাল ভাত দেবো, অ্যাভকাশটা হয়ে গেছে, খাবে, খেয়ে একটু মারাঠিটা লিখবে, কারণ হ্যান্ড রাইটিংটা না, ওর রাইটিং খুব স্লো লেখে, সেই কারণে আমি যে একটু লিখে না এক পাতা। টিচারের হোমওয়ার্ক কালকে হয়ে গেছে, ম্যাথসের হোমওয়ার্ক দিয়েছিল, হয়ে গেছে। আমি যে তবু একটুখানি এ করে নেবো, রাইটিংটা যেহেতু স্লো সেহেতু একটু প্র্যাকটিস করা ভালো। আমার আজ অনেক কাজ আছে, গ্যাসটা পরিষ্কার করতে হবে, এখানগুলো পরিষ্কার করতে হবে, গরমে শোয়া তো কোনো প্রশ্নই নেই, শুতে পারবো না, শুধু শুয়ে কাজ নেই। দুটোর সময় দেখি পাশে বৌদিটা জল ভরছে, তো ওই জন্য আমি এখনও জল লাগাইনি। বাবু খেয়ে নিক, আমি একটু পরে খাবো, খেয়ে জলটা লাগিয়ে নেবো। খেতে দিয়ে দিই, জল লাগিয়ে আগে ভরে নেবো, কারণ সেই কালকে ওই করে না ভরা হয়নি, বললাম না কতগুলো বালতি খালি রয়ে গেছে। তো আগে জলটা ভরে নেবো, ভরে বাসন টাসন মেজে জামা কাপড় কেচে তারপরে এইখানটা আসবো ইয়ে করতে, পরিষ্কার করে নিই। আর তার সঙ্গে সঙ্গে রান্নাটাও চাপিয়ে দেবো, কারণ সব করে আবার যদি রান্নাঘরে ঢুকতে হয় আর দেখতে হবে না। যে বেশি কিছু করবো না, ডালটা তো করতেই হবে, যেহেতু কোনো আনাজপাতি, আজকে আনাজপাতি আছে বলতে বাঁধাকপি, একটু বিনস, গাজর আর ক্যাপসিকাম রেখেছিলাম একদিন পাস্তা বানাবো বলে, তো সেটা আর এখন আর ওই জন্য সেটা আর এ করবো না, সেটা করে আর কি মিক্স ভাজি কেউ খাবেও না, দরকার নেই। তো আমি আজ একটু পেঁয়াজ পোস্ত করবো। এই চলে এই এখানে বস, আলু ভাজা, ডাল আর ভাত। আর ওর পাপাকে বলি টমেটোর চাটনি একটু করব, তো টমেটোটা নেই, ওর পাপাকে বলেছি আনতে, এখানে না নিচে বসছিল, তো ওর পাপাকে বলেছি টমেটো আনতে। টমেটোটা সেকে, মানে মিষ্টি চাটনি নয়, টমেটোর চাটুতে একটু তেল দিয়ে সেকে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে যে চাটনিটা হয় সেটা করবো। না খেয়ে নাও, জল আনছি, হ্যাঁ ধর জল রাখো, খেয়ে নাও, খেয়ে নিই, আমি একটু পরে খেয়ে নেবো। ডাল ভাতই খাবো, আলু ভাতে আছে, ডাল ভাত আলু ভাতে আর পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। গরমে ভালো লাগছে না, ডিমও আছে, বাবা বলেছে ডিম ভাজা, ডিম ভাজবো না রাত্রে, ওরা যদি খায় রাত্রে ডিম ভেজে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিক, আমি আসছি পরে আবার আসবো, এখন আর ক্যামেরা অন করছে না,
আবার যখন রান্নাবান্না করবো তখন। চলো আসছি। দেখো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর, গ্যাস ফ্যাস মুছে, এই প্ল্যাটফর্মটাও ভালো করে সাবান দিয়ে ঘষে মুছে মুছে পরিষ্কার করেছি। অনেকদিন পরিষ্কার করা হয়নি তো, তাও কলকাতা থেকে আসার পর পরিষ্কার করা হয়েছিল একবার, তারপরেও তেল ছিটে পড়েই যায়, পরিষ্কার করা হয় না কদিন। আর ওদের সেই কাজও হচ্ছিলো, ওই জন্য আবার সেই ধুলোবালি হবে পরে করব, ওই করে দেরি হয়ে গেছে। এত মানে তেল ছিটে ছিল বলে বুঝতে পারিনি। আর ওখানটা দেয়াল ফেয়াল ঠুকেছে তো, এদিকে টাইলসগুলো চিড় খেয়ে গেছে। আজকেও জল ভরতে ভরতে জল চলে গেছে। বিছানা টিছানা গুছিয়ে এখন বাজে 9টা, ওর পাপা এলো খানিকটা আগে। এবার পাশেও হচ্ছে, পুজো হচ্ছে। আজকে যে একটা ঘটনা ঘটেছে না, বলার কথা না, ওই জন্য পরে ভয়েসটা দিতে হচ্ছে। আজকে যে বড় বিপদ হতো, এই যে পাখাটা দেখো কী অবস্থা হয়েছে, চলতে চলতে গিয়ে ভেঙে গিয়ে 3 টুকরো হয়ে গেছে। ছেলেটা ঘুমোচ্ছিল, ভাগ্যিস বিছানার দিকে না এসে ওই দিকে ছিটকে পড়েছিল, মানে দরজার দিকে, পুরো পাখা শুদ্ধ ছিটকে চলে গেছে। পাখাটা হাত থেকে পড়ে গিয়ে না একটু ব্লেড, ওপরের যে পাখার জালিটা থাকে ওটা একটু বেঁকে গিয়েছিলো, বেঁকে যেতে আমার মনে হয় ব্লেডটা লাগিয়ে দিয়ে ওর মধ্যে থেকে গেছে। এই যে ওর পাপা আসার সময় আবার নতুন প্লেট কিনে এনেছে। আর একটা পাখা যদিও আছে, তবুও গরমকালে একটা পাখায় হয় না, দুটো পাখা না হলে। ব্লেডটা কিনে নিয়ে এলো, ব্লেডটা শুধু 200 টাকা দাম নিয়েছে। তবু পাওয়া গেছে সেই ভালো, কেননা পাখাটা তো ভালো, ব্লেডটা না পাওয়া গেলে শুধু শুধু এইখানে পাখাটা চলছিল দেখো এইখানটায়, আর ছিটকে পড়েছে গিয়ে পা মোছার কাছে। ওই স্টুলটার উপর অরেঞ্জ কালারের পাখাটা রাখা ছিল। এবার যে কোনো কারণে হোক পাখাটা মানে স্টুলটার দিকে পিছনে সরে গেছে নাকি জালিটায় লেগে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি। আমি সবে মানে যাব, মোটর লাগাতে যাবো বলে, বাবু ঘুমোচ্ছে, মোটর লাগাতে যাবো বলে বেরোচ্ছি মোটরটা নিয়ে, আর ব্যাস সেইরকম অবস্থা। যদি আমি নিচে চলে যেতাম, ছেলেকে উঠেই কাঁদতে আরম্ভ করেছে। তবে সব কাজ সেরে, কারণ এইসব কাণ্ড করতে গিয়ে দেরি হয়ে গেছে, এইসবে সব কাজ সেরে এসে এখনও বসিনি, বসবো এবার বাবু তখন আমার এখানে ঘুমোচ্ছে। এবার 4টে বাজে, আমি 2টোর সময় শুয়ে পড়েছি। আজকে বদমাইশি করছিল, পড়লো, তারপর লিখতে বললাম, লিখবে না ও কিছুতেই। তো তারপর আমি বললাম লিখবে না তাহলে, ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়লো। আমি 2টোর সময় শুয়েছি। তবে এখানে পাশে আওয়াজ হচ্ছিলো বলে আমি উঠে পড়েছি তাড়াতাড়ি। উঠে যার ঘুম হচ্ছে না তো উঠে পড়ি, মোটরটা আমি পাইপটা লাগিয়ে মোটরটা বার করে সবে এদিকটা আসছে, সঙ্গে সঙ্গে পাখাটা ছিটকে ওখানে পড়ে গেছে। যদি এদিকে আসতো না, যে ছেলেটার যে কী হতো কে জানে। তো এইসব ব্যাপার। এবার ওর পাপা এসে গেছে, বাবা নিয়ে এলো আসার সময় ব্লেডটা। চা খাওয়া, এবার চা খাই, চা খাওয়া হয়নি। আর তেলে ভাজা বানাবে বলছে, তেলে ভাজা দিয়ে 2টো মুড়ি খাবো, কারণ রান্না করতে তো দেরি হবে, সেই 11টা সাড়ে 11টা বেজে যাবে। তো চলো একটু পাখাটা চালিয়ে বসি, আর আসছি পরে। তারপর ওইসব চারিদিকে জলময় হয়, একা কাণ্ড, রান্নাঘরটা পরিষ্কার করতে দেরি হয়ে গেল। চলো আসছি আবার পরে। এই যে ফুচকেটা চলে এসেছে, ওর পাপা এলেই ও ঠিক চলে আসবে। আঙ্কেলকে দেখলে আর কারোর কাছে যাবে না, ওর মা বাবার কাছেও যেতে চায় না, এত ভালোবাসে। আর এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মুড়ি মাখা হয়েছে, আর এখানে আলুরি আছে, বেগুনি আছে, আর লঙ্কাও বেসন দিয়ে ভাজা হয়েছে। খেতে ভালোই লাগে মুড়ির সঙ্গে। 2টো খাওয়া হোক, কেননা পাপা সকাল থেকে কিছু খেয়ে যায়নি, সেই ব্রেড আর পাউরুটি নিয়ে গিয়েছিলো, এই পাউরুটি আর অমলেট নিয়ে গিয়েছিলো। চলো খেয়ে নিই। দেখো খেতে বসে পড়েছি। এই যে এটা হচ্ছে পেঁয়াজ ভাজা পোস্ত দিয়ে, আর পেঁয়াজ পোস্ত হয়নি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে পোস্ত দিয়ে। এটা হচ্ছে আলু ভাতে, ডাল, আর এখানে ডিম ভাজা, আর পেঁয়াজ কাটা হয়েছে। আর এখানে আছে ওই সেই তেলে ভাজা বানানো হয়েছিল, একটু বেসন ছিল, পেঁয়াজ আর আলু দিয়ে ভেজে নেওয়া হয়েছে। চলো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিই। রাত্রি হয়ে গেছে অনেক, 11:30 বেজে গেছে। ওই পাশে পুজো হচ্ছিলো তো, গান ফান চলছিলো বলে আর ক্যামেরা অন করিনি। মানে গান বলতে ভজন হচ্ছিলো, ভজন হরিনাম যেমন হয় আমাদের, সেরকম ভজন হচ্ছিল। চলো খাওয়া দাওয়া করে নিই, আসছি আবার পরে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বিছানা করে শুয়ে পড়বো। চুলটা পুরো ভিজে, মানে ভিজে বলতে আমি ভেজাইনি, ঘামে ভিজেছে। তো শোবো যখন, চুলটা খুলে দিয়ে শোবো, শুকিয়ে যাবে। আর বেশিক্ষণ আর আজকে আর ব্লগ আর কন্টিনিউ করার কিছুই নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়বো। আর তাছাড়া কালকে মেসেজ এসছে, কালকে সকাল 9টা থেকে আর দুপুর 3টে পর্যন্ত লাইটও থাকবে না, জলও থাকবে না। তো ফোন টোন সব মোবাইল ফুল চার্জ দিয়ে রাখতে হবে, বলা যায় না এখন কখন লাইট আসবে না আসবে। এই ব্যাপার, এই গরমে এখন মানুষ একে মরে যাচ্ছে, তারপর আবার সারাদিন লাইট থাকবে না, কী যে হবে ভগবান জানে। জল নিউজে এমনিতে দেখাচ্ছে জল কম দেবে, জল কম আছে, অনেক জল বেশি ইউজ হয়ে গেছে, এইসব দেখাচ্ছে। লাইটও কেন কাটছে ভগবান জানি না।
তো চলো আজ এই ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগ।